আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। যেহেতু সামনে রমজান মাস, তো রমজান মাস উপলক্ষে বেশ কিছু বাজার করা হয়েছে। তো তার মধ্যে এখানে কাঁচামরিচও আনা হয়েছে। তো এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচামরিচ এনেছি। যেহেতু সামনে রমজান মাস, যেন বারবার বাইরে যেতে না হয়, এজন্য একবারে বেশি করে মরিচ আনা হয়েছে। তো এই মরিচগুলোকে আমি সংরক্ষণ করব, আর কিভাবে সংরক্ষণ করব সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কাঁচা পাকা মিলানো 1 কেজির মতো কাঁচামরিচ আছে। এবার কাঁচামরিচগুলোকে আমি ধুয়ে নিব। তো এই জন্য এখানে কাঁচামরিচটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কলের নিচে মরিচগুলোকে রেখে ভালো করে ধুয়ে নিব। যেহেতু মরিচগুলোতে অনেক ময়লা আছে, তো মরিচগুলোকে আমি 2 থেকে 3 বারের মতো ভালো করে ধুয়ে নিব, যাতে মরিচগুলোকে পরবর্তীতে যখন ব্যবহার করব তখন ধুতে না হয়। এজন্য একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে মরিচগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এবার মরিচগুলোকে আমি অল্প অল্প করে দুটা জালির মধ্যে দিয়েছি, যেন পানিটা ভালো মতো ঝরে যায়। তো ওইখানে অর্ধেকটা মরিচ দিয়েছি, আর এই জালির মধ্যে অর্ধেকটা মরিচ দিয়েছি পানি ঝরানোর জন্য। তো এই যে এই পর্যায়ে মরিচের থেকে পানি ঝরে গেছে। তো মরিচের গায়ে কিন্তু একটুও পানি নেই। আর মরিচ সংরক্ষণ করতে হলে কিন্তু অবশ্যই মরিচটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো এবার মরিচের ডাঁটিগুলোকে ফেলে দিব। মরিচের ডাঁটিগুলো ফেলেও কিন্তু আপনারা ধুতে পারেন। তো সেক্ষেত্রে মরিচে যদি পানি ভিজা ভিজা থাকে, তো সংরক্ষণটা কিন্তু ভালো হয় না, মরিচটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি মরিচগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই মরিচের বোটাগুলোকে ফেলে দিচ্ছি। মরিচগুলোকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। তো এই যে এখানে আমি সবগুলো মরিচের বটাগুলোকে ছাড়িয়ে নিব। তো এই যে এখানে আমি সবগুলো মরিচের বটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে মরিচটা ভাঙা আছে, তো এই মরিচটা সংরক্ষণ করব না, কারণ এইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটা মরিচ নষ্ট হলে কিন্তু বাকি মরিচগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য যে মরিচগুলো নষ্ট মরিচ বা ভাঙা মরিচ, সেগুলো আমি সংরক্ষণ করব না। যেগুলো ভালো মরিচ, তো সেগুলোই সংরক্ষণ করব। তো এবার মরিচগুলোকে সংরক্ষণ করব, এই জন্য এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। আর এই বক্সের ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা টিস্যু নিয়েছি। এখানে কিচেন টাওয়েল নিয়েছি। তো কিচেন টাওয়েলের অর্ধেকটা আমি বক্সের মধ্যে ভালো করে বিছিয়ে দিলাম। তো আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে এই কাজটি করতেছি। তো এখন আমি এর মধ্যে মরিচগুলোকে নিয়ে নিচ্ছি। তবে এক বক্সে খুব বেশি মরিচ দিব না, যেন একটার গায়ে একটা না লেগে যায়। তো এই জন্য যতটুকু মরিচ আটবে এক বক্সের মধ্যে, তো ততটুকুই মরিচ দিয়ে দিলাম। এবার যে টিস্যু পেপারের অর্ধেকটা বাকি ছিল, তো সেই টিস্যু পেপারের অর্ধেকটা দিয়ে মরিচগুলোকে ঢেকে দিচ্ছি, যেন মরিচটা ভিজে না যায়। তো এবার আমি এয়ারটাইট বক্সের মুখটা আটকে দিলাম। তো এই বক্সে যতটুকু এঁটেছে তো ততটুকুই রেখেছি। তো এখানে আমি আরেকটা বক্স নিয়েছি। তো সেই বক্সের ভিতরে একইভাবে আমি বাকি মরিচগুলোও রেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা আটকে দিচ্ছি। তো এই যে এই দুইটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এই যে এখানে একটা পলিব্যাগের মধ্যে মরিচ রেখেছি। তো এই বাকি মরিচটা আমি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও। তো 2 দিন পরে ডিপ ফ্রিজ থেকে কাঁচামরিচের একটা বক্স বের করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কাঁচামরিচের কী অবস্থা। তো আমি বক্সটাকে প্রথমে খুলে নিচ্ছি। তো এই যে বক্সটা খুলে নিলাম। তো এই যে দেখুন টিস্যু পেপারটা কিন্তু ভিজে নেই, এখনও শুকনো আছে। আর এই যে কাঁচামরিচগুলো কিন্তু বরফ হয়ে আছে, আর একটার সাথে একটা কিন্তু লাগে নেই। তো এই কাঁচামরিচটা যখন আপনারা ব্যবহার করবেন, তখন কিন্তু সাথে সাথে বের করে সাথে সাথেই ব্যবহার করতে হবে, কারণ রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা কাঁচামরিচ বছর খানিকের জন্য সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।